মাটির চুলাত রান্ধিয়া খালি চালি আতাইয়া জীবনটা আমার তেনা তেনা। আমার জামাইয়া কোনোদিন ওই সিলিন্ডার আনিয়া দিত না, গ্যাসের চুলাত রান্ধিবার। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কিরকম আছো? আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। তো বন্ধুরা, বর্মশাইরে সকালে যে কষ্ট করিয়া রাজি করাইয়া লাহড়িটিরে ফাড়াইছি, বুঝছো? লাহড়িটি বসে বাড়িরই, আমরা বাড়ির কামাই গাছ, তবে ফাড়ানিত রাজি হরাইতে অনেক কষ্ট, খুব কষ্ট করিয়া রাজি হরাইয়া কিন্তু লাহড়িটি ফাড়াইছি। এদিকে দেখো দিনের অবস্থা, বর্মশাইরে তো কষ্ট মষ্ট করিয়া রাজি হরাইয়া কাঁচা লাকড়ি ফাড়াইছি, কিন্তু এটা দিয়ে তো রান্ধা যাইতো না বন্ধুরা। পেটে সাইডটা দিতে হইলে তো শুকনা লাকড়ি লাগবো। তাই আর দেরি না করিয়া আমরাও লাগি গেলাম শুকনা লাকড়ি হরাত। আর আমি কিন্তু একলা নাই বন্ধুরা, আমি জঙ্গলে যাই না, একদম জঙ্গলে যাইতে আমার বেজান ডর লাগে, বুঝছো নি? তো মায়ে আর কি জঙ্গল থেকে আনিয়া দিরা, আর আমি এখানে বইয়া বইয়া টুকরাইরাম, খাটিরাম, ফাড়রাম, তোই নমুনা। জঙ্গল বলতে অবশ্য মানুষের জঙ্গলে গেছি না, আমরার মানে গড়ের পিছনে টিল্লা, আমার বাবার একটা বড় টিল্লা আছে। তো আমরার গড়ের পিছনেই তো এই টিল্লার মধ্যে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, জাম্বুরা গাছ আছে, লুকলুকি গাছ আছে, তারপরে বাঁশের জার আছে, মানে অনেক রকমের ফল ফসারির গাছ আছে। তো কাঁঠাল গাছের ডাল আর কি শুকাইছে, তো মায়ে ওটিরে মানে বাঙ্গিয়া আনছয়। নিজে দেখো মাও বই গেছইন আমার লগইয়া। তো মায়ে করাত দিয়া খাটিয়া মানে টুকরাইয়া দিরা, আর আমি কুড়াল দিয়া ফাড়রাম। আর এখানের অবস্থা দেখো কিতা করছি আমরা শাশুড়ি বৌমাই। বর্মশাইয়ে লাকড়ি ফাড়ন খুব সুন্দর, বুঝছো? ছেলেগুলা মানে এক মাফের এক সাইজের হয়, দেখছোই তো তোমরা প্রথম যে দেখাইলাম, মানে খুব সুন্দর হয়। কিন্তু রাজিও না গো, যা কষ্ট করিয়া রাজি হরাইতে লাগে। আর রাজি না হওয়ার কারণ হয়েছে দেখো, মানে লাকড়ি ফাড়িয়া সারলেও বর্মশাইয়ের মানে কিতা একটা মানে অসুবিধা, মানে ওই যে লাকড়িটা ফাড়িয়া দিছো সপ্তাহ 10 দিন ফিটের মধ্যে বেদনা আসলো, মানে শরীরে বেদনা হয়ে যায় আর কি। আর বয়সটাও তো মানে খুব অল্প, বয়সটাও বেশি নাই। আর এই বয়সের মধ্যে বর্মশাইয়ের পরিবারের চাপ, তারপরে বাইরের কাজের চাপ, বাড়ির কাজের চাপ, এত কিছু মানে সামলাই দেখামনে কৌ। তাই আর মায়েও বেশি কইন না লাকড়ি ফাড়ার কথা। ওই বড় বড় হাড়ি টাড়ি হইলে তো আমরা পারতাম না, তাই আর কি বর্মশাইরে খোয়া হয়। আর এমনি বেশিরভাগ মায়েই আমরা পিছনে ঠিলা থেকে ওই খাটলের ডাল, আমের ডাল ইটা বাঙ্গিয়া আনইন, আর আমরা শাশুড়ি বা বৌমায় মিলিয়ে এরকম। ভিডিওর শুরুতে কইছিলাম যে লাকড়ি চুলাত রান্না করিয়া আর খালি চালি হাতাইয়া আমার জীবনটা তেনা তেনা। এটা হওয়ার একটাও কারণ, অনেকেই হইতে পারে সবসময় দেখি লাকড়ি চুলাত রান্না করে গ্যাস নাইনি বা সিলিন্ডার নাইনি, তো তারার লাগে আর কি অ্যাডভান্স আমি এটা খুবই দিলাম যে গ্যাসের চুলা আমরা দুইটাই আছে, একটা বাবার বাড়ির আর একটা শ্বশুর বাড়ির, আর সিলিন্ডারও আমরা সাইডটা আছে। কিন্তু আমি রাঁধতে রাজি হই না। আমার বর্মশাইয়ে বারবার কইবা যে লাকড়ির যা পরিমাণ সমস্যা, তুমি গ্যাসে রান্না করো, মাসে যদি 2টাও সিলিন্ডার লাগে, 3টাও লাগে, আমি আনিয়া দিতে রাজি, কিন্তু তুমি গ্যাসের মধ্যে রান্না করো। তো আমি রান্না করতে চাই না। আর এটার কারণ কিতা জানো নি? মানে গ্যাসের চুলাত রান্না করাটা আমি বেতালার ডরাই গো বন্ধুরা। গ্যাসের চুলা হোক মানে কারেন্টের চুলা হোক, আমি এইগুলার মধ্যে রান্না করতে বেতালা ডরাই। আর এই ডরটা আমার জীবনেও যাইতো না। 25 বছর বয়স হয়ে সারছে, আমি আর কোন দিন গ্যাসের চুলাত রান্না করতাম কৌ? গ্যাসের চুলাতে একমাত্র আমি চা বানাই, আর কোনো কিছু রান্না করি না, বেতালা ডরাই আর কি। শাশুড়ি মায়েও কইবা যে গ্যাসের চুলাত রান্না করো, লাকড়ির তো সমস্যা। কিন্তু আমি কইছি আমি পারতাম না, আমি লাকড়ির চুলাত রান্না করতেও লাগবো, আমি গ্যাসে কোনো দিন রান্না করতে পারতাম না, আমি এত পরিমাণ ডরাই। তো বর্মশাইয়ের দোষটা যদি আবার তোমরা দৌড়ো, তাই আমি আগে ভাগে হইয়া দিলাম যে আমার বর্মশাইয়ের সবসময়ও কই না আমি সিলিন্ডার আনিয়া দিব, তুমি গ্যাসে রান্না করো। কিন্তু আমি ডরাই আর কি, রান্না করি না। কতবার কইছুন কারেন্টের চুলা আনিয়া দিতে, আমি রান্না করবো নি। আমি কইছি না, কারেন্ট গ্যাস কোনোটাই আমি ব্যবহার করতাম না। আমার মাটির চুলাই যথেষ্ট, আমার মর্জি মতো, আমার ইচ্ছা মতো আমি রান্না করতে পারি। এটা থেকে বেটার আমার কাছে কোনো কিছু। আর আমার শ্বশুর বাড়ির মানুষ বলতেই আমার শাশুড়ি, বাসুর আর আমার বর্মশাই, আর এই 3জন মানুষের কাছ থেকে বিয়ার অত বছর হয়েছে, বুঝছো? কোনোদিন আমি খারাপ ব্যবহার পাইছি না, সব সময় তারা আমার লগে ভালো ব্যবহার করে। আর এই মানুষটির নামে যদি কেউ বাজে কথা হয়, জানো তো আমার রক্ত গরম হয়ে যায়, কিতা লাগি জানি না, আমার খুব খারাপ লাগে। তো এটার লাগেও আর কি আমি চাই না যে এই মানুষটির নামে কেউ কোনো বদনাম করুক। এটি আমার নিজের মানুষের থেকেও বেশি, মানে তারা 3জনে আমার এতটুক পালা পায়। বাসুরে আমার নিজের ছোট বোনের মতো দেখুন, আর শাশুড়িয়ে আমার একদম মেয়ের মতো দেখুন। আর বর্মশাইয়ের কথা তো আর হইয়া লাভ নাই। আর এই মানুষটি ছাড়া জানো তো বর্তমানে আমার পৃথিবী অন্ধকার। আর আমি এই মানুষগুলারে লইয়া সারা জীবন হাসি খুশিতে কাটাইতে চাই। তো সবাই ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই জানাই। টাটা।